নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে পাম গাছের দুটো ভ্যারাইটি সম্পর্কে আলোচনা করব। প্রথমের গাছটি হলো র্যাপিস পাম বা লেডি পাম। আরও বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় পরিচিত, তবে র্যাপিস পাম বা লেডি পাম নামে এই গাছটি বেশি পরিচিত। এই গাছটি ইনডোর বা আউটডোর দুটি জায়গায় রাখা যাবে, তবে বাড়ির বাইরে রাখলে সরাসরি সূর্যের আলো থেকে বাঁচিয়ে রাখতে হবে। খুব চড়া রোদ এই গাছ সহ্য করতে পারে না। কোনো বড় গাছের নিচে বা বাড়ির চারপাশে লাইন করে লাগালে দেখতে খুব সুন্দর লাগবে। তেমন কোনো যত্নেরও দরকার হয় না। টবে লাগালে ওপরের দিকের মাটি যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ জল লাগবে না। বেশি জল এই গাছ সহ্য করতে পারে না, তবে মাঝে মধ্যে একটু আধটু ফার্টিলাইজার দিতে হবে। গরমের সময় লিকুইড ফার্টিলাইজার দিলেই ভালো। এই গাছ সহজে মারা যায় না, বাড়ির মধ্যে রাখলে দেখতে খুব সুন্দর লাগবে। এই গাছ খুব কম বাড়ে। আমি যেরকম সাইজের গাছগুলো দেখালাম ওগুলোর দাম মোটামুটি 50-60 টাকা পড়বে। এবার সাইজ অনুযায়ী দাম বাড়া কমা হবে। এর থেকে বড় সাইজের গাছ নিলে বেশি দাম পড়বে। এর পরের গাছটি হলো এরিকা পাম। এটিও ইনডোর বা আউটডোর দুই জায়গায় লাগানো যাবে, তবে এটি ইনডোর প্ল্যান্ট হিসেবেই বেশি পরিচিত। রুমের মধ্যে লাগালে রুমের শোভাবর্ধন করবে এবং এই গাছ এয়ার পিউরিফায়ার হিসেবেও কাজ করে। রুমের তাপমাত্রা শীতল রাখে আর দেখতেও খুব সুন্দর লাগে। লেডি পামের মতো এই গাছেরও খুব একটা যত্ন দরকার হয় না। কম যত্নে এই সমস্ত গাছগুলো খুব ভালো বাড়ে। রুম সাজানোর জন্য বড় ধরনের গাছের খোঁজে কেউ থাকলে এরিকা পাম তাদের জন্য বেস্ট অপশন হবে। এইগুলোর দাম 200 টাকা থেকে শুরু। এরকম গাছের সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে এবং গার্ডেনিং সম্পর্কে বিভিন্ন টিপস জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং আমার সঙ্গে থেকো। এরপর তোমরা কী ধরনের গাছের ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানিও এবং আমার পাশে থেকো।